ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله، أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله، واسمه لعلى خلق عظيم حسنت جميع خصاله. صلى عليه إلهنا صلوا عليه وآله. درشري فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বিয়ান নিজাম, পর্দার আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা, আমরা সকলে মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুন্দর পরিবেশে সুস্থ শরীরে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে এই মুহূর্তে উপস্থিত রেখেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এখান থেকে আমরা আমাদের উপার্জন করে, আমরা আমাদের পাথেয় সামান অর্জন করে চূড়ান্ত ঠিকানায় আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে নাই, আমরাও থাকবো না। আমাদের মুরব্বীরা যারা ছিলেন তারা সবাই চলে গেছেন। বর্তমানে আমরা যারা পৃথিবীতে আছি আমরাও একদিন থাকবো না, নতুন মানুষ এখানে আসবে। এই আসা যাওয়ার ধারাবাহিকতার মধ্য দিয়ে পৃথিবীর আয়োজন একদিন সমাপ্ত হয়ে যাবে এবং আমরা আমাদের ঈমান ও আমলের ভিত্তিতে হিসাব দিয়ে আমরা আমাদের ঠিকানাকে অর্জন করতে হবে। এটাই সত্য এবং বাস্তবতা। এই সত্য এবং বাস্তবতা আমরা দু চোখে দেখছি, কিন্তু আমাদের নফস, আমাদের পিছনের শয়তান আমাদেরকে মাঝে মাঝে এই বিশ্বাস থেকে, এই ঈমান থেকে মাঝে মাঝে বিচ্যুত করে করতে চায়। তার মোকাবেলায় আমাদেরকে ঈমানের মধ্যে দৃঢ়তা অবলম্বন করতে হবে। ঈমান মানে বিশ্বাস, এই বিশ্বাসকে দৃঢ় বিশ্বাসে ইয়াকিনে পরিণত করতে হবে। আমরা নামাজের আহকাম আরকান সম্পর্কে জানি যে নামাজের কিছু আহকাম এবং আরকান আছে। নামাজ পড়ার আগে কিছু প্রস্তুতিমূলক শর্ত আছে, নামাজের ভিতরে কিছু শর্ত আছে, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। জানি না আমরা? শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গা পাক হওয়া, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই যে নামাজের বাইরে এই 7টা ফরজ আমরা জানি।
নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা, কেরাত করা, রুকু করা, 2 সেজদা করা, শেষ বৈঠক করা, ভিতরে এই 6টা ফরজ আছে, এগুলোকে আরকান বলে। বাহিরের গুলো হলো আহকাম বা শর্ত, আর ভিতরের গুলো হলো আরকান বা রকন। এই রকমগুলো আমরা জানি, কিন্তু ইমানেরও কিন্তু এরকম রকন আছে, ইমানেরও শর্ত আছে। ইমানের আহকাম কি, ইমানের রকন কি, এগুলো হয়তো বা আমরা অনেকেই জানি না, অথচ ইমানই মেন জিনিস। আর ইমানের খতরার মধ্যে বর্তমানে আমরা অনেকেই আছি। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রকম প্রচার মাধ্যমে আমাদের ইমানকে নষ্ট করার জন্য, ইমানের মধ্যে সন্দেহ তৈরি করার জন্য বহু রকমের ইমানের চোর, ইমানের ডাকাত ঘোরাফেরা করতেছে। আর আমরাও জীবন চলার পথে বিভিন্ন রকম পরিস্থিতির মুখোমুখি হই, অনেক দোয়া করি, অনেক চাই, কোনোটা কবুল হয়, কোনোটা কবুল হয় না, সবকিছু আমাদের মন মতো হয় না, কোনো সময় বিপদে মুসিবতে পড়ে যায়। এই যে আমাদের নিজেদের জীবনের দুর্বলতা, এই সুযোগগুলো শয়তান নেয়, নফস নেয়, মনের মধ্যে প্রশ্ন তৈরি করে, এত করে আল্লাহকে বললাম, এত করে চাইলাম, আল্লাহ তো শুনলো না, দিল না। সে সময় আমাদের ইমানের মধ্যে, বিশ্বাসের মধ্যে একটা খলল তৈরি করার, একটা টলটলায়মান অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করে। এইসব অবস্থা থেকে আমাদের বাঁচতে হলে ইমান সম্পর্কে আমাদের যথেষ্ট আলোচনা এবং ধারণা থাকা উচিত। যদিও আমাদের মধ্যে আমলের আলোচনা যতটা হয়, ইমানের আলোচনা সেই পরিমাণ হয় না। তো আমরা ইমানের কিছু আহকাম আছে, শর্ত আছে, শরাইতুল ইমান বা শুরুতুল ইমান। আর ইমানের রোকনগুলো মোটামুটি আমরা জানি 6টা জিনিস, বা কোনো জায়গায় 7টা লিখছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা আছে, ওয়াল বা'সি বা'দাল মাউত আর ওয়াল ইয়াউমিল আখির, দুইটা মূলত একই জিনিস। এই হিসাবে আসল হলো ইমানের আরকান বা রোকন হলো 6টা, এগুলো আমরা জানি। কিন্তু ইমানের শর্ত কি কি, আহকাম কি, অনেকেই জানি না। আজকের আলোচনায় আমি সেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি আপনাদের সামনে। আমার মা বাবার মৃত্যুবার্ষিকী, মা বাবার জন্য দোয়া করে দিবেন। আচ্ছা আচ্ছা, আমার নাম নুরুল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে নেই, তার ঈমানের মধ্যে কোনো সন্দেহ সংশয় ছিল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তারা আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধে অবতীর্ণ হওয়া তার ঈমানের দৃঢ়তারই প্রমাণ। উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো প্রকৃত সত্যবাদী, এরা হলো প্রকৃত সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, যারা তাদের ঈমান ও বিশ্বাসে দৃঢ়, যারা তাদের ঈমান ও বিশ্বাসে সত্যবাদী। দেখেন এই আয়াতে বলেছেন আল্লাহ পাক ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করেনি। যদি সন্দেহ পোষণ করে তাহলে সেখানে ঈমান থাকে না, বিশ্বাস থাকে না। এই ঈমানের আহকামগুলো কি, বিস্তারিত আসলে হইলে পরে আর লাস্টে সময় থাকবে না, সংক্ষেপে মূল বিষয়গুলো বলে ফেলি। ঈমানের আহকাম বা শর্ত হলো 9টা। কয়টা? 9টা। আর ঈমানের রকম হলো 6টা, এই 15টা। নামাজের আহকাম আরকান 13টা, ঈমানের আহকাম এবং আরকান কয়টা? 15টা। সেগুলো আলোচনা করব। 1 নম্বর ইলম। 1 নম্বর কি? ইলম। ঈমান সম্পর্কে ইলম থাকতে হবে। 2 নম্বর ইয়াকিন। ইলমের সাথে সাথে কি? দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর যেই দায়িত্ব, সেগুলোকে মনে প্রাণে কবুল করে নেওয়া।
চতুর্থ নম্বর ইনকিয়াদ, আনুগত্য পোষণ করা, দ্বীন ও ইসলামের প্রতি, আল্লাহ তার রসুলের প্রতি কমপ্লিটলি আনুগত্য পোষণ করা। পঞ্চম নম্বর সিদক, এই ইমানের বক্তব্যের সাথে সাথে তার সত্যতার প্রমাণ থাকা, এই বক্তব্যে বলায় সে যে সত্যবাদী এর প্রমাণ থাকতে হবে। ষষ্ঠ নম্বর ইখলাস, নিষ্ঠা থাকতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমি ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, এই ইখলাস। সপ্তম নম্বরে মহাব্বত থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, দরদ থাকতে হবে, শুধু ভাষা না। সুযোগ হলে ব্যাখ্যা বলবো। অষ্টম নম্বরে আল কুফরু বিত-তাগুত, আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে আল্লাহ বিরোধী যত শক্তি আছে, আল্লাহর বিপরীত যত ইলাহ ও মাবুদ ও শক্তিকে মানুষ মনে করে বিশ্বাস করে, সেগুলোকে প্রত্যাখ্যান এবং বর্জন করতে হবে। নবম নম্বরে আল মাউতু আলা হাযিহিল কালিমা, এই কালিমার উপর, এই বিশ্বাসের উপর মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসের উপর ইস্তেকামত ও অবিচল থাকতে হবে। এই 9টা হলো ঈমানের শর্ত বা রকম। কি বললাম? ইলম, ইয়াকিন, কবুল, ইনকিয়াদ, as-সিদক, আল-ইখলাস, আল-মুহাব্বা, আল-কুফরু বিত-তাগুত এবং আল-মাউতু আলা হাযিহিল কালিমা। এই 9টা বিষয় হলো ঈমানের আহকাম বা শর্ত। এই শর্তগুলো পূরণ করলে একজন মানুষ তার ঈমান ও বিশ্বাসে সঠিক এবং সত্য ঈমানদার হিসেবে সাব্যস্ত হবে। এই সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমি করি, 1 নম্বর হলো ইলম। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একথা জেনে রাখো, একথার ইলম এবং জ্ঞান তোমরা অর্জন করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথার ইলম অর্জন করা, এই কথা জ্ঞান ও বুঝার দ্বারা জেনে নেওয়ার কথা আল্লাহ পাক বলছেন। শুধু মুখে মুখে বললো লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুরা পাকিস্তানের যুদ্ধের সময় সে এই কালিমা শিখছে, কালিমা শিখা পাকিস্তানিরা আর্মিরা জিজ্ঞেস করতো, এই কালিমা বাতাও, হিন্দু হইয়া মুসলিম, মুসলিম কালিমা বাতাও। সে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ये तो मुसीबत का कलिमा है। तुम्हारा तो कोई ईमानेर कलिमा बोलो, तुम मुसीबतेर कलिमा बोलला, तो मैं तो मुसीबत में फंस गया हूं। मुसीबत में पड़ছি। তো কোনটা যে কালিমা, কোন কালিমা ওটার জায়গা মতো বলতে পারে না, শুধু মুখে মুখে বললো, তার মর্ম অর্থ বোঝে নাই, তাইলে এই বোঝার নাম কি না? কালিমা বলা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে এই বিশ্বাসের উপর মৃত্যু হয়, সে জানে, জানা কোনটা? জানা হলো জাহালাতের বিপরীত, অর্থাৎ বুঝে শুনে, এটা বুঝে শুনে সে বলেছে মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে বুঝে শুনে বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ইলাহ একমাত্র কে? আল্লাহ। এই জগৎ যা কিছু আমরা সৃষ্টি দেখি, একটা মশা, ক্ষুদ্র অনুপরমাণু সাদৃশ্য একটা ব্যাকটেরিয়া থেকে নিয়ে বিশাল হাতি, বিশাল টিভি পর্যন্ত যত সৃষ্টি আছে, বলেন আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কেউ সৃষ্টি করছেন? করেছেন? মানুষ যা খায়, হজম করে, যেই খাদ্য আছে, যেগুলো উৎপাদন হয়, এই খাদ্যগুলো কোনো একটা আল্লাহ ছাড়া কোনো মেশিন, কোনো বস্তু কি বানাইছে? বলেন, বিস্কিট বানায়, রুটি বানায়, কিন্তু ওটা কোত্থেকে? গম থেকে, চাউল থেকে। এই চাউলটা কোত্থেকে আসে? আল্লাহ পাক দিয়েছেন জমিনে। আল্লাহ ছাড়া একটা খাদ্য শস্য কেউ বানাতে পারে নাই, আল্লাহ ছাড়া ক্ষুদ্র একটা প্রাণী, কোনো বস্তু কেউ সৃষ্টি করতে পারে নাই। মানুষ আকৃতি দিয়েছে, রূপান্তর করেছে, এআই তৈরি করে অনেক রকম ডেভেলপ করেছে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে ব্যবহার করা ছাড়া, আল্লাহ যেমনি ভাবে বলেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, হয়ে যায়। এমন কোন মেশিন আছে যে স্টার দিলে খাদ্য বের হয়? এমন কোন মেশিন আছে যে স্টার দিলে কোনো প্রাণী জন্ম হয়? হয় না। সুতরাং স্রষ্টা, ইলাহ একমাত্র কে? আল্লাহ। বুঝে শুনে আমি বলেছি
ইলাহ একমাত্র কে? আল্লাহ। তাহলে একমাত্র প্রথম হলো কি? এই কালিমা ইমানের এলেম, লা ইলাহা ইল্লাল্লাহ এলেম অর্জন করা। এটা হলো 1 নম্বর বিষয়, 1 নম্বর শর্ত। দ্বিতীয় হলো ইয়াকিন, যে কথা আমি বলেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন সে যে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে কোনো রকম সন্দেহ সংশয় করে নেই। আল্লাহ কি সত্য কিনা, আল্লাহ আছেন কিনা, নবী কি সত্য নবী কিনা, কোন রকম ডাউট সন্দেহ পোষণ করে নাই, দৃঢ় বিশ্বাস ছিল। হাদিস শরীফে আছে, ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন ফীহিমা দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি আল্লাহর উপর কোন রকম সন্দেহ সংশয় নাই, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ এবং রাসূলের বিভিন্ন কাজ ও কর্ম নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে দেয় যে নবী এই কাজটা করলো কেন, এটা কি নবী ঠিক হয়েছে, এটা কি মানবিক হয়েছে, এটা তো অমানবিক হয়েছে, এই কাজটা তো নবীর উচিত হয় নাই। এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন দেখবেন বিভিন্ন, আজকাল আমি দেখছি বিভিন্ন ইউটিউব ভিডিওর মধ্যে সংশয়বাদী নাস্তিকরাও বিভিন্ন রকম ওয়াজের সুরত দিয়া, আলেমের সুরত দইরা, মুফতি নাম লাগায়া, মৌলবী নাম লাগায়া, ইমাম মাদ্রাসায় পড়ছে, এই পরিচয় দিয়ে সে মানুষের ঈমানকে হরণ করতেছে। এই উত্তরগুলো ইনশাআল্লাহ আমি শেষে দেওয়ার চেষ্টা করব। আগে এই বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বর এলেম, দ্বিতীয় নম্বর কি বললাম? ইয়াকিন। দ্বিতীয় নম্বর ইয়াকিন, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সেখানে সন্দেহ থাকতে পারবে না। 3 নম্বর হলো কি? কবুল। তৃতীয় নম্বর কবুল। ইসলামের যত বিষয় আছে সব বিষয়কে মনে প্রাণে কবুল করে নেওয়া। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেই ধর্মের আচার অনুষ্ঠান, ধর্ম বিশ্বাস গ্রহণ করা হবে না। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন এবং ধর্ম হিসাবে আল্লাহ মনোনীত করেছেন ইসলামকে। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, অন্য ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম নয়। ইহুদি এবং খ্রিস্টানরা একসময় নবীর থেকে প্রাপ্ত প্রত্যাদেশ দিয়েই তাদের ধর্মটা ছিল, তারা তারপরে বিচ্যুত হয়ে গেছে। পৃথিবীতে আরো হাজার হাজার ধর্ম আছে, সেগুলো প্রবক্তা মানুষেরটা কিছু ভালো কথা, কিছু তার মনের খাহেসাতের কথা, কিছু এদিক সেদিক থেকে নিয়ে কিছু বাণী সংযোজন করে একটা ধর্ম মতাদর্শ তৈরি করেছে। সবাই আল্লাহ আছে একজন বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলে কি হবে? তরিকাকে বিশ্বাস করে না। কালিমা দুইটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। দুইটাই মানতে হবে। কাফেররাও, মক্কার মুশরিক, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। মানে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফে আছে, প্রায় 7 জায়গায় এরকম আছে যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, এই মক্কার কাফেররাও সবাই বলতো লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলতো যে আল্লাহ সৃষ্টি করেছে, এই বিশ্বাস করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরিকা হিসাবে, পদ্ধতি হিসাবে, আল্লাহকে পাওয়ার যে রাস্তা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটাকে তারা মেনে নেয়নি। এরা বলতো যে আমরা এত খোদা মানি, 360টা মূর্তি কাবা ঘরে স্থাপন করেছি। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তিও ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, মারিয়াম আলাইহিস সালামের নামে মূর্তিও ছিল। 360টা মূর্তি বানাইছে। তো যে 360 খোদার ইবাদত করি, এরপরে আমাদের সমস্যার সমাধান হয় না, এক খোদা এটা কিভাবে সমাধান করবে? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো ছিল তাদের যুক্তি। কিন্তু স্রষ্টা মূল একজন আছে, এটা তারা মানত। কিন্তু বিভিন্ন দায় দায়িত্বের জন্য আলাদা আলাদা খোদাকেও আবার তারা মানত। যেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে মানতে হবে, তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে তার তরিকাকে মানতে হবে। তরিকার ইয়াকিনও সহি করতে হবে এবং ইলাহের ইয়াকিনও সহি করতে হবে। তো কবুল করে নেওয়া, সমস্ত
দ্বীন এবং শরীয়ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের জন্য তোমাদের নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, তিনি যা কিছু নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করো, ছাড়ো। দ্বীন ও ইসলামকে পুরোপুরি মেনে নিতে হবে। এটা হলো কবুল। ইমানের একটা শর্ত কি? কবুল করে নেওয়া। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা কখনোই মুমিন নয় যতক্ষণ তাদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান আপনি নবী মুহাম্মদের কাছ থেকে করিয়ে না নেবেন। নবীর ফয়সালা মন থেকে মানে নাই, কবুল করে নেই নাই, তাহলে সে মুমিন না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমার পক্ষে গেল বিপক্ষে গেল, না এটা তো নবী ঠিক করলো না, নবী তো এখানে এই নাউজুবিল্লাহ স্বজনপ্রীতি করলো। বিভিন্ন ঘটনা আছে এই আয়াতের প্রেক্ষিতে, সেগুলো অন্যদিন আলোচনা করব। আজকে শুধু এই বিষয়গুলো বলি শিরোনাম আকারে, যে কবুলের কথাগুলো আল্লাহ পাক কোরআনে কোন কোন জায়গায় বলেছেন। সুতরাং মন থেকে নবীর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত মেনে না নিতে পারলে তাহলে কবুলের যে শর্ত, ইমানের এই শর্ত সে পূরণ করে নাই, তার ইমান হয় নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন নয় হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি তা সে মন থেকে যদি মেনে না নেয়, মন থেকে যদি আমার আনিত বিধানগুলো কবুল করে না নেয়, কখনোই সে মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারে নাই আমার আনিত বিধান মন থেকে মেনে না নিলে। ইসলামের কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না। ইসলামের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, যাকাত ভালো লাগে না। যাকাত ভালো লাগে, জিহাদ ভালো লাগে না। ইসলামের নামাজ ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, পর্দা ভালো লাগে না। সবকিছু ভালো লাগে, হালাল হারামের বিধান মানতে চায় না। একটা ভালো লাগে, আরেকটা ভালো লাগে না। সবকিছুকে সে দ্বীনের বিধান হিসাবে নিজের জন্য মেনে নেয় নাই। তাহলে আল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর নবীর ঘোষণা, তোমাদের কেউ এখনো মুমিন হতে পারে নাই যতক্ষণ আমার আনিত দ্বীন মন থেকে মেনে না নিয়েছে। তো তৃতীয় নম্বর শর্ত কি? ইসলামের এই লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি আছে, লা ইলাহা ইল্লাল্লাহর এই কমিটমেন্টের অধীনে যত শর্ত, অনুচ্ছেদ, ধারা, উপধারা আছে সবকিছুকে খুশি মনে মেনে নেয়া, এটা তৃতীয় নম্বর শর্ত। চতুর্থ নম্বর ইনকিয়াদ, মানে আনুগত্য। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের আনুগত্য করো, রবের অভিমুখী হও। ওয়া আসলিমু লাহু, এবং তার জন্য আত্মসমর্পণ করো, তার সামনে নিজেকে সঁপে দাও। যেরকম সঁপে দিয়েছিলেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। ইব্রাহিম ইসমাইল যেভাবে আত্মসমর্পণ করেছেন, এরকম আত্মসমর্পণকে বলা হয় ইনকিয়াদ। এই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম। গারদান নিহাদান বতআত, ইসলামের অর্থ হলো আনুগত্যের শির অবনত করা। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, এখানে আমার কোনো বক্তব্য নাই, সে নাই, যুক্তি নাই, লজিক নাই। শিশু সন্তানকে জবাই করতে হবে, ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে এটা তো আল্লাহরই দান সন্তান, আমার সন্তান হয় না, বৃদ্ধ বয়সে কে দিছে? আল্লাহই দিছে, তিনি জবাই করতে কইছেন, তাইলে তার সামনে তো কেন আর প্রশ্ন নেই, তিনি জবাই করা শুরু করে দিছে। যখন জবে ছুরি চালিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, বাপ ছেলে দুইজনেই যখন ইসলাম কবুল করলো, মানে আনুগত্য প্রকাশ করলো।
এরকম আনুগত্যকে বলা হয় ইনকিয়াদ। তো যখন আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ মানে আমার সবকিছুর মালিক আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, মালিকানা আল্লাহর স্বীকার করে নিয়েছি। সুতরাং তিনি যেহেতু আমার মালিক, তার অধিকার আছে তিনি আমার উপর যে কোনো আইন, যে কোনো বিধান আরোপ করতে পারেন। এখন আমার কোনো বক্তব্য বা যুক্তির কিছু নাই। তিনি হুকুম করেছেন, আমি গোলাম হিসাবে গোলামিত্ব স্বীকার করে নিয়েছি। সুতরাং তিনি রব, তিনি প্রভু, তার গোলামি করা, আদেশ পালন করাই আমার কাজ। এটাকে বলে কি? ইনকিয়াদ। তো চতুর্থ নম্বর শর্ত ইনকিয়াদ বা আনুগত্য প্রকাশ করা। পঞ্চম নম্বরে আসিদক। এই আনুগত্য প্রকাশের মধ্যে সত্যতা থাকতে হবে, মুখে বললাম তা না। যেরকম সিদক ফিল আকওয়াল, বক্তব্যে সত্য হতে হবে, সিদক ফিল ইতিকাদ, বিশ্বাসেও সত্যবাদী হতে হবে। এরকম ভাবে সিদক ফিল আমাল, আমলের মধ্যেও সত্যবাদী হতে হবে। মুখে বক্তব্য বললাম কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, যেরকম মুনাফিকরা, তারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই। আল্লাহ বলছেন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তাদের ঈমান কবুল করে নাই। তো এই মুনাফিকে আনা ঈমান, এটা ঈমান নয়, সত্যবাদী হতে হবে। আবার অন্তরে বিশ্বাস করেছে, মুখে বলে নাই, এটাও ঈমান না। আবু তালেব অন্তরে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, অনেক কাফেররাই বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা মুহাম্মদকে এমন ভাবে চিনে, তিনি যে সত্য নবী, সঠিক নবী তারা বুঝে, যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। বাট তারা মানে নাই। নেতৃত্ব চলে যাবে, ক্ষমতা চলে যাবে, মুহাম্মদের সামনে মাথা নত করতে হবে, তার সামনে ছোট হয়ে বসতে হবে, তার হুকুম পালন করতে হবে। এই নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রভাব চলে যাবে ভয়ে তারা মানে নাই, বিশ্বাস করত। তাহলে অন্তরের বিশ্বাসও যথেষ্ট নয় মুখে স্বীকার না করলে। আবার অন্তরের বিশ্বাস মুখে স্বীকার করে, কাজে পরিণত করে না। আমরা বলি আমরা মুসলমান, কিন্তু ফজরের নামাজের সময় দিব্যি ঘুমিয়ে থাকি। নামাজের জন্য আবার ঘুমটাকে ভাঙবো, আমার মাত্র ঘুমটা আসছে, আমি ঘুমটা, কাঁচা ঘুমটাকে নষ্ট করব, এই আরামকে ত্যাগ করতে পারে না। একটা 10,000 20,000 টাকার চাকরির জন্য সে নিজের আরাম ঘুম ত্যাগ করে ভোর সকালে উঠে ছুটে। কিন্তু যেই মালিক তার অস্তিত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সেই মালিকের জন্য কোনো স্যাক্রিফাইস করতে সে রাজি না, কোনো ত্যাগ স্বীকার করতে, কুরবানি করতে রাজি না। তো এরকম মুখে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান, মুসলমানের সমাজের মুসলমান, এই ধরনের মুসলমানিত্ব আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড না। সে ইমানের শর্ত পূরণ করে নেই। ইমানের শর্ত হলো সে যেমনি ভাবে জবানে সত্যবাদী হবে, বিশ্বাসে সত্যবাদী হবে, তা সে আমলে পরিণত করে দেখাতেও হবে। এটা হলো কি শর্ত ইমানের, সিদক, সত্যবাদী হওয়া। আম্মা মাতা ওয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। সুতরাং বিশ্বাসে সে সত্যবাদী হতে হবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক আছে সে বলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমি তো ওই মুসলমান, আমি কুরবানি দেই, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা মুনাফিক। কেউ মুনাফিক ফিল আমল, কেউ মুনাফিক ফিল ইতিকাদ, কেউ বিশ্বাসে মুনাফিক, কেউ আমলে মুনাফিক। মুনাফিক হয়ে বসে আছে। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে নাই। তাহলে কি বললাম? ইমানের ৫ম নম্বর শর্ত হলো সিদক, সত্যবাদী হতে হবে। সে যে আল্লাহকে ইলাহ মেনেছে, তার মালিক হিসাবে আল্লাহকে যে মেনেছে, এই বক্তব্যে, বিশ্বাসে, আমলে তাকে সত্যবাদী হিসাবে প্রমাণ দিতে হবে। এই প্রমাণ দেওয়া হলো অন্যতম একটি ইমানের শর্ত। ৬ষ্ঠ নম্বর শর্ত আল ইখলাস, এই বিশ্বাসে নিষ্ঠা থাকতে হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তোমরা আল্লাহর ইবাদত করো নিষ্ঠার সাথে। ওমা উমিরু
ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ ইখলাসের সাথে দিন পালন করতে বলেছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে খাঁটি করো, নিষ্ঠা করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। নিষ্ঠা কি? যে এই সমাজে সবাই মুসলমান, এই জন্য আমি মুসলমান। যদি এই মুসলমানের সমাজ না থাকতো তাহলে ইসলাম ছেড়ে দিতাম, ইসলাম আমার ভালো লাগে না। এমন আছে অনেকে বলে যে এই প্রশ্ন সেই প্রশ্ন, ইসলামের নিয়মকানুন আমার ভালো লাগে না। অনেক ধরনের প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়, আমি এটার সমাধান পাই না। ইসলামে সে খুশি মনে থাকতে চায় না। অথবা কেউ আছে ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করলে এই সমাজে সুবিধা পাওয়া যাবে। হিন্দুত্বে মুসলমানে অনেকে ভিক্ষা করে, আরে মুসলমান হইলেই ভিক্ষা করতে হবে? মুসলমান হইছো তোমার লাভে তুমি হয়েছো, মুসলমান হয়েছো তুমি সত্য দিনকে পেয়েছো, মুসলমান হয়েছো তুমি জান্নাতের জন্য মুসলমান হয়েছো, ভিক্ষা করার জন্য তো না, মুসলমানের করুণা বা সাহায্য পাওয়ার জন্য তো না। যে মুসলমান হয়েছে এটা একটা পেশা বানায় নিছে, ভিক্ষা করতে হবে। বা মুসলমান সমাজে পাইলে সেমপিতে সহযোগিতা পাওয়া যাবে, বা মুসলমান যদি আমি না থাকি তাহলে সম্পত্তির ভাগ পাওয়া যাবে না। এমন কোন দুনিয়াবি কোন স্বার্থ সুবিধা পরিবেশ পরিস্থিতির জন্য না। আমি ঈমান কবুল করেছি, বুঝে শুনে করেছি, আল্লাহকে ভালোবেসে করেছি, আল্লাহর দ্বীনের জন্য করেছি। এটার নাম কি? ইখলাস। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য এই ইখলাস একটা শর্ত, ৬ষ্ঠ নম্বর শর্ত ইখলাস। এই ইখলাসের শর্ত যদি না থাকে তাহলে তার ঈমানের শর্ত পূরণ হয় নাই, সে খাঁটি মুসলমান না। এই শর্তগুলো এই জন্য বলছি যে আমরা আমাদের ঈমানকে যাচাই করতে পারবো আমরা আসলে কতটা খাঁটি মুসলমান। এরপরে ৭ম নম্বর হলো আল মুহাব্বা, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, দ্বীনের প্রতি একটা দরদ, প্রেম, ভালোবাসা, টান, মহাব্বত থাকতে হবে। গতানুগতিক এরকম না, মহাব্বত থাকতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। ভালোবাসা থাকতে হবে। দর্দ দিল কে ওয়াসিতে पैदा किया इंसान को वरना ताआत के लिए कम न थे करूबिया। আল্লাহর ইবাদতের জন্য তো ফেরেশতারাই ছিল, মানুষকে কেন আল্লাহ বানাইলেন? যে মানুষের মধ্যে একটা প্রেম, ভালোবাসা, দরদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সৃষ্টি করেছেন। দেখ, দরদ মাখা ভালোবাসা অন্য কোন মাখলুকের নেই। মানুষকে সৃষ্টি করছেন যে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকবে। এজন্য হাদিসে আছে যে ৭ শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে স্থান পাবে, এদের মধ্যে এক শ্রেণীর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, একা একা আল্লাহর কথা মনে করে তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। মালিক আমাকে ভালোবেসে সৃষ্টি করেছে, এই মালিকের সাথে কবে সাক্ষাৎ করব? যাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি, সেজদা দিই, তার সাথে যেদিন সাক্ষাৎ করতে পারবো, তাকে যেদিন দেখবো, সেদিন কতই না জানি ভালো লাগবে। বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, ভালোবাসা থাকলে তার মনে হবে যে না, আমার মালিক আমাকে শোধরানোর জন্য, সংশোধনের জন্য, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য মুসিবতে ফেলাইছে। আর প্রেম ভালোবাসা না থাকলে আরে আল্লাহ বিপদে ফেলায়। দেখছি একজনে, আমি নিজে শুনছি, আরে ভাই নামাজ পড়ে দেখছি যারা নামাজ পড়ে 11 বিপদ আপদ বেশি হয়। কোনো কথা হইল? নামাজ পড়ে এদের তো বিপদ আপদ বেশি হবেই। যারা পরীক্ষায় ক্লাসে ভর্তি হয় তাদেরই তো পরীক্ষা হবে। যে রাস্তাঘাটে ঘুরে, স্কুলের বাইরে দিয়া করে তার পরীক্ষা হবে। ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা ওয়াল খুসরানুল মুবিন। কিছু মানুষ আছে মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, তাহলে প্রান্তিকতা ইবাদত করে একেবারে শেষ প্রান্তে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, কোনো ভালো, খুব টাকা পয়সা পাইছে, ব্যবসা বাণিজ্যে ভালো হয়েছে, স্বাস্থ্য সুন্দর ভালো হয়েছে, ছেলেটা ভালো পাস করছে, খুব ভালো, খুব ভালো, ইসলাম খুব ভালো, আল্লাহ খুব ভালো।
একটু অসুস্থ হয়েছে, বিপদ আপদ হয়েছে, মুসিবত হয়েছে, ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, বা পরীক্ষায় ফেল করছে, ব্যবসা একটু লস হয়েছে, চাকরিতে সমস্যা হয়েছে, আল্লাহ কত খারাপ, দিন কত খারাপ, আর নামাজ পড়ি, দোয়া করি, কই আমাদের তো কথা তো আল্লাহ শোনে না। বিভিন্ন রকম অভিযোগ, বিভিন্ন রকম আপত্তি করা শুরু করে দেয়। একটু বিপদ হইলেই মানে আর নাই, পিছের থেকে এটা পড়ছে। এগুলো না, মহাব্বত থাকতে হবে। মহাব্বত, বিশ্বাসের সাথে মহাব্বত। ধরেন যদি দেখেন খতিব সাহেব এক জায়গায় দাঁড়ায় পেশাব করতেছে, মহাব্বত না থাকলে করবো কি, পিছনতে একটা ছবি তুললে ফেসবুকে দিয়ে দেবো, দেখছো ভাই তো সালামের খতিব সাহেব নিচে দাঁড়ায় পেশাব করে। আর মহাব্বত থাকলে এনকেয়ার যদি এতেকার থাকে, বলবো যে হুজুরে তো দাঁড়ায় পেশাব করার কথা না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, দাঁড়ায় অপেক্ষা করবে। পেশাব করে জিজ্ঞেস, হুজুর আপনার কি হয়েছে, নিশ্চয়ই পায়ে কোনো সমস্যা হয়েছে, বসতে পারতেছেন না, কি কোনো একটা ঝামেলা হয়েছে, কেন কি হয়েছে হুজুর? কারণ বলো যে ভাই আমার তো পায়ের সমস্যা হয়েছে, আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বসতে পারি না, বা ব্যান্ডেজ হয়েছে, এখন একটা প্রবলেম নিশ্চয়ই বুঝবে যে না একটা সমস্যা আছে, কিন্তু দাঁড়ায় পেশাব করবেন। আর মহাব্বত না থাকলে পাইছির একটা সুযোগ, ফেসবুকে দিয়ে দিই। এটা হলো বিশ্বাস আল্লাহর প্রতি। না, আল্লাহ তো আমাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে আমার সৃষ্টি করছে। বিপদ আপদ মুসিবত একটু আসতে পারে, পরীক্ষা হয়তো দিচ্ছেন, আমি হয়তো কোনো ভুল করছি, সেটা সংশোধনের জন্য আল্লাহ একটা মাকাম আমাকে দিবেন, সেটা হয়তো আমল দ্বারা আমি পাচ্ছি না, সেখানে নেওয়ার জন্য আমাকে পরীক্ষা দিছে। আমাকে তো আল্লাহ আমার ভালোবাসে, ভালোবাসেই তো আল্লাহ আমার সৃষ্টি করছে। এই প্রেম ভালোবাসা থাকলে ভালোবাসার একটা দাবি থাকবে, সামান্যতেই সে ভাইগা যাবে না, কাইটা পড়বে না। এই মহাব্বত হলো ঈমানের একটা কি শর্ত। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুধু আয়াতটা পড়ি, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আয়াত লম্বা। আল্লাহ পাক এই আয়াতে কিছু জিনিস বলছেন যে তোমাদের বাড়িঘর, তোমাদের সহায় সম্পদ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, এই সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা যদি বেশি না হয়, এই দুনিয়ার তোমার ফ্ল্যাট, তোমার বাড়ি, তোমার ব্যবসা, এগুলো তোমার কাছে বেশি প্রিয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার বিধান বেশি প্রিয় না, এমন যদি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষায় থাকো, আল্লাহ তার শাস্তি নিয়ে আসতেছেন তোমাকে ধরার জন্য। এই ফ্ল্যাট, এই বাড়ি, এই সন্তান, এই সম্পদ, এটাই তোমার জন্য কাল হবে, বুমেরাং হবে, এগুলাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। যেই সৈন্য, যেই বুলেট তোমাকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেই বুলেটই হয়তো তোমার বুকের দিকে একদিন তাক করবে, এটা আল্লাহ ঘুরিয়ে দিবেন। সুতরাং এই সম্পদের ভালোবাসায় আল্লাহর প্রেম ভুলে গেছো, এগুলোই তোমাকে একদিন ডুবাবে। এই সন্তানই তোমাকে একদিন বাড়ি থেকে বের করবে, যে সন্তানের ভালোবাসায়, যেই বাড়ির ভালোবাসায় আল্লাহর হুকুমের জন্য তুমি বের হইতে পারো না। যাই হোক, এই কত নম্বর শর্ত বললাম? এটা 7 নম্বর বললাম। মোহাব্বত থাকতে হবে, দিনের প্রতি ভালোবাসা থাকতে হবে, দরদ ও টান থাকতে হবে। 8 নম্বর আল কুফরু বিত-তাগুত, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যত আছে, বুত, মূর্তি, লাত, উজ্জা, মানাতের প্রতি প্রত্যাখ্যান থাকতে হবে। আমি আল্লাহকে গ্রহণ করেছি, শয়তান ও গায়রুল্লাহকে আমি প্রত্যাখ্যান করেছি। ওয়া ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত কি? তাগুতের লম্বা ব্যাখ্যা কি কি আছে 5টা, এটা অন্য সময় বলবো। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত শক্তি আছে সেগুলোকে না বলবে, আল্লাহকে হা বলবে। লা ইলাহা, সব ইলাহকে না বলো, ইল্লাল্লাহ, আল্লাহকে তোমার দিলের মধ্যে স্থাপন করো। এই গায়রুল্লাহকে যে না বলবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, সে মজবুত হাতলকে ধরেছে, সব সমস্যার সমাধান সে আল্লাহর কাছ থেকেই পাবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহই তার জন্য সব জায়গায় যথেষ্ট হবে। এই হাতল কোনোদিন ভাঙবে না, সে মজবুত ধরছে, বড় ক্ষমতার জিনিস ধরে ফেলেছে। লা ইনফিসামা লাহা, কখনই সেটা কি হবে না? ভাঙবে না।
এই ব্যাপারে আরো লম্বা আলোচনা সেদিন অন্যদিন করব। ওয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো। খলিফা হারুনুর রশিদের বাদীর ঘটনা আপনাদের হয়তো আগে বলছে না যে এই রাজদরবারের সম্পদ ছিল যে যেটা ধরে তার, অন্য সবাই কারাকারি করে স্বর্ণ টর্ণ সব নেওয়া শুরু করছে, সে দৌড়াই আইসা বাসার সিংহাসন ধরে দাঁড়ায় আছে যে তুমি কি করলা, কি তুমি কিছুই নিলা না, চেষ্টা করলে তো কিছু নিতে পারতা। বাসা আপনি আজকে বলছেন না যে যেটা ধরবে তার, আমি সিংহাসন ধরছি আর আপনারে ধরছি, আপনি হইলে তো এই সুরা রাজত্বই আমার, বলেন সুবহানাল্লাহ। सारे दुनिया हो मुखालिफ फिर भी कुछ नुकसान नहीं, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। সুতরাং তাগুতকে অস্বীকার করে যে আল্লাহকে ধরবে, সে মজবুত হাতল ধরলো, সে আল্লাহই তার জন্য যথেষ্ট। 9 নম্বরের শর্ত হলো যে এই ঈমানকে নিয়ে কবরে যাওয়া, আল মাউতু আলা হাযিহিল কালিমা, ঈমানকে ধরে রেখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, এই রবের স্বীকারোক্তির উপর অবিচল অটল ছিল, এই অটল থেকে যে মৃত্যু পর্যন্ত বিচলতার উপর বাকি ছিল, এই কালিমার উপর সে মৃত্যুবরণ করতে পেরেছে, তাহলে সে ঈমানের সকল শর্ত পূরণ করে সে ফৌজু ফিল জান্নাহ, জান্নাতকে অর্জন করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানের শর্তগুলো আজকে আলোচনা করলাম। কি কি শর্ত? 1 নম্বর শর্ত হলো ইলম থাকতে হবে, কালিমা। 2 নম্বর শর্ত হলো কি ইয়াকিন থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো কালিমার যে দাবি অনুযায়ী সবকিছু কবুল করে নিতে হবে। তারপরে 4 নম্বর কি বললাম, ইনকিয়াদ, আনুগত্য থাকতে হবে। 5 নম্বর কি বললাম, ইখলাস থাকতে হবে। তারপরে সিদক থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, ইখলাস থাকতে হবে এবং মহাব্বত থাকতে হবে। তারপরে কি তাগুতকে অস্বীকার করা। 9 নম্বরে এই কালিমার উপর মৃত্যুবরণ করা। এই লা ইলাহা ইল্লাল্লাহর এই 9টা শর্ত, এই 9 শর্ত যদি পূরণ করে থাকি তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যদি পূরণ করে না থাকি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এখনো ঠিক হয় নাই। আসুন আমরা ঈমানকে ঠিক করি, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করি। যদি তোমরা, আল্লাহ বলছেন কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমার ঈমান ঠিক হয় সব জায়গায় তোমার বিজয় নিশ্চিত। যদি ঈমানে গলত থাকে তাহলে বিজয়ের কোনো ওয়াদা গ্যারান্টি নেই। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।